আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি মোহাম্মদ আমির ইসলাম, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য দয়ায় সবাই ভালো আছো আর ভালো থাকাই কামনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায় কোরআন মজিদ শিক্ষা। আমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 90 এবং 91। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন মজিদের পরিচয় এবং তাজবিদ। তো আজকে আমরা আমাদের পাঠে যাওয়ার পূর্বে গত ক্লাসে তোমরা যা শিখেছ দেখি তোমাদের মনে আছে কিনা। আমি তোমাদেরকে কয়েকটি কোশ্চেন করছি, আর জানি তোমরা উত্তর দিতে পারবে কিছুটা হলেও। তো কোনো টেনশন নেই, আমি তোমাদেরকে কোশ্চেন করব এবং তোমাদের মনোযোগ আকর্ষণের জন্য এবং তোমাদের যাতে আবার রিভিউ হয়ে যায় সেই জন্য আমি উত্তরটাও বলে দিচ্ছি। তো পুরো পাঠে যে তোমরা পড়েছিলে, তো আমি সেখান থেকে তোমাদেরকে কয়েকটা কোশ্চেন করছি। যেমন আমি যদি তোমাদেরকে প্রথম কোশ্চেন করি যে পরিবেশ কাকে বলে, পরিবেশ কত প্রকার ও কী কী? তো উত্তরটা হচ্ছে যে আমাদের চারপাশে যা কিছু রয়েছে, যেমন গাছপালা, তরুলতা, ঘর বাড়ি, নদী নালা, পাহাড় পর্বত, এই সব কিছুর সমন্বয়কেই পরিবেশ বলা হয়। পরিবেশ দুই প্রকার, একটি হচ্ছে সামাজিক পরিবেশ, আরেকটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এরপরে তোমাদেরকে আমি যদি দ্বিতীয় নম্বর প্রশ্ন করি যে পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের কী কী দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। আমাদের এই পরিবেশ সংরক্ষণের জন্য যে যে দায়িত্বগুলো ও কর্তব্যগুলো আমাদেরকে পালন করতে হবে সেগুলো হলো বৃক্ষরোপণ করতে হবে, বিনা প্রয়োজনে গাছপালা কাটা যাবে না, কোনো কারণ ছাড়া পশু পাখি কীটপতঙ্গ হত্যা করা যাবে না, যেখানে সেখানে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করা যাবে না। এরপরে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া যেখানে সেখানে ইটভাটা স্থাপন করা যাবে না। এরপরে 3 নম্বর আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য কী কী কৌশল অবলম্বন করতে হবে। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ কখন আসবে সেটা আমরা জানি না, তো এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য আমরা যেই যে কৌশলগুলো আগ থেকেই অবলম্বন করব সেগুলো হলো ঘর বাড়ি, বসত ভিটা যত সম্ভব উঁচু জায়গায় নির্মাণ করা। এরপরে পরিবারের সকল সদস্যকে সাঁতার শেখানো এবং ঘরের মধ্যে শুকনো খাবার ব্যবস্থা রাখা। তারপরে টিউবওয়েল, ল্যাট্রিন, এই সমস্ত জিনিসগুলো যত সম্ভব উঁচুতে স্থাপন করা বা নির্মাণ করা। এই ছিল আমাদের পূর্ব পাঠে। তো চলো আজকে আমরা আমাদের নতুন আলোচনায় ফিরে যাই। তো আমাদের আজকের আলোচনায় আলোচ্য বিষয়ে যেই যেই জিনিসগুলো আমরা জানতে পারবো, অর্থাৎ আমাদের শিখন ফল। আমাদের শিখন ফল হচ্ছে কোরআন মজিদের পরিচয়,
অর্থাৎ আজকে আমরা আমাদের এই নতুন পাঠ থেকে আমরা কোরআন মজিদের পরিচয় সম্পর্কে জানতে পারব। 2 নম্বর আমরা জানতে পারব তাজবিদের পরিচয়। তো প্রথমে কোরআন মজিদের পরিচয়। কোরআন মজিদ আল্লাহ তাআলার কালাম। কালাম অর্থ বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করেন। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসূল, এবং এই কোরআন মজিদ হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব। এই আসমানি কিতাব শ্রেষ্ঠত্ব হলো একমাত্র আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। কেননা এই যে কিছুদিন আগে রমজান চলে গেল, এই রমজানটা শ্রেষ্ঠ হলো কোরআন মজিদ অবতীর্ণ হওয়ার কারণে। আর এই কোরআন এত পাওয়ারফুল, এত মর্যাদা হওয়ার কারণ হলো আমাদের রাসূলুল্লাহর কারণে। অনেকে বলে থাকেন কোরআনের চাইতে আমাদের রাসূলের মর্যাদা কম। নাউযুবিল্লাহ। আমাদের রাসূলের মর্যাদা কোরআনের চাইতে অধিকতর বেশি। কোরআন এত দামি হয়েছে রাসূলুল্লাহর কারণে। তার প্রমাণ, অন্য নবীদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব দেওয়া কথা বলেছিলেন, তখন ওই নবী আম্বিয়া আলাইহিস সালামগণ নির্দিষ্ট জায়গায় গিয়ে তারপরে তাদের উপরে অর্পিত কিতাব তারা এনেছিলেন। কিন্তু এই কোরআনুল কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সেখানে গিয়েছেন। যেমন রাসূল যখন মক্কায় ছিলেন, কোরআন তখন মক্কায় গেলেন। রাসূল যখন মদিনায় গেলেন, কোরআন তখন মদিনায় গেলেন। রাসূল যখন তাইফের ময়দানে গেলেন, কোরআন তখন তাইফের ময়দানে গেলেন। রাসূল যখন হেরা পর্বতের গুহায় গেলেন, কোরআনও হেরা পর্বতের গুহায় গেলেন। রাসূল যখন সৌর পর্বতের গুহায় গেলেন, তখন কোরআনও সৌর পর্বতের গুহায় গেলেন। এই কোরআনের শ্রেষ্ঠত্ব হলো একমাত্র রাসূলুল্লাহর কারণে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2,65,000 অত্যন্ত 1,65,000 মুআজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মুআজিজা। পবিত্র কোরআন যেইভাবে নাজিল হয়েছে ঠিক তেমনই আছে। এই কিতাবের কোনো পরিবর্তন হয়নি এবং কোনোদিন কোনো পরিবর্তন হবেও না। কিয়ামত পর্যন্ত এই কোরআন যেইভাবে আছে সেইভাবেই থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কোরআন মাজিদ নাজিল করেছি আর এর হেফাজতকারীও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের ভালো হওয়ার এবং কল্যাণের সকল কথা এই কোরআন কারীমের মধ্যে রয়েছে। সব নিয়ম নীতি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কারীমের মধ্যেই ঘোষণা করেছেন। আর কোরআন মজিদ তেলাওয়াতের উদ্দেশ্য হচ্ছে 4টি। প্রথম হচ্ছে সহিহ শুদ্ধভাবে এই কোরআনুল কারীম তেলাওয়াত করা। 2, এর অর্থ বুঝে পাঠ করার চেষ্টা করা। 3, আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করা। আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহচরগণ অর্থাৎ সাহাবাগণ এই উদ্দেশ্যগুলো সামনে রেখে কোরআন মজিদ তেলাওয়াত করতেন। আর এতে যা নির্দেশ রয়েছে তা পুরোপুরিভাবে মেনে চলতেন এবং যা করতে নিষেধ করা হয়েছে তা থেকে সম্পূর্ণ তারা বিরত থাকতেন। আর এর ফলেই তারা পৃথিবীর নেতৃত্ব দিতে সক্ষম হয়েছিলেন। এরপরে আমরা এই কোরআন কারীম যে কি, এই কোরআন কারীমের মধ্যে আরও আমরা যা জানতে পারবো যে কোরআন কারীম আমাদেরকে আরও কী কী দিতে পারে। এই কোরআন কারীম যদি আমি তেলাওয়াতের সময় যদি অর্থ বুঝে পড়ি, তখন আমি জানতে পারবো আমার প্রভুর পরিচয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানতে পারবো, নবীর রাসূলগণের পরিচয় আমি জানতে পারবো, ফেরেশতাগণের পরিচয় আমি জানতে পারবো, পরকালের পরিচয় আমি জানতে পারবো। আমরা আরও জানতে পারবো
যে আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিকদাতাকে, কে আমাদের পালনকর্তা, কে সর্বশক্তিমান, কে সব কিছুর মালিক, কে পরম দয়ালু, কে একমাত্র শান্তিদাতা। এছাড়াও আমরা আরও যা জানতে পারব যে কর্মগুলো কীরকম হওয়া উচিত, আমাদের চরিত্র কীরূপ হওয়া দরকার, আমরা এই দুনিয়ায় কার হুকুম মানব আর কার হুকুম মানব না, কিসে আমাদের সম্মান ও সফলতা আর কিসে আমাদের ব্যর্থতা ও লাঞ্ছনা, এই সব কিছুই দিক নির্দেশনা এই কোরআন কারিমের মধ্যে রয়েছে। এটি হলো কোরআন কারিমের সংক্ষিপ্ত পরিচয়। এবার আমরা জানব তাজবিদের পরিচয়। তাজবিদ হচ্ছে কোরআন কারিম শুদ্ধভাবে তেলাওয়াতের নিয়মকে বলে, অর্থাৎ শুদ্ধভাবে কোরআন মজিদ তেলাওয়াতের নিয়মকেই তাজবিদ বলা হয়। যেহেতু আমাদের ভাষা হচ্ছে বাংলা, অর্থাৎ আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, আর কোরআনুল কারীমের ভাষা হচ্ছে আরবি, সঠিক উচ্চারণে আমাদের কোরআন মজিদ তেলাওয়াত করা শিখতে হবে। সঠিক উচ্চারণ কোরআন মজিদ তেলাওয়াত করলে আল্লাহ তাআলার কালামের অর্থ ঠিক থাকে, সালাত শুদ্ধ হয়। সঠিক ও শুদ্ধভাবে কোরআন মজিদ তেলাওয়াত করতে না পারলে আল্লাহ তাআলার কালামের অর্থ ঠিক থাকে না, সালাতও শুদ্ধ হবে না, বরঞ্চ পাপ হবে। আর এই তাজবিদের মধ্যে যে জিনিসগুলো রয়েছে, মাখরাজ রয়েছে, গুন্না রয়েছে, এদগাম রয়েছে, ইকলাব রয়েছে ইত্যাদি, এই বিষয়গুলোর বিবরণ রয়েছে, যাতে কোরআনুল কারীম যখন আমি তেলাওয়াত করব তখন এর অর্থ, এর শ্রুতি মধুরতা, এর এলহাম সব কিছু সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হবে, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম যেই উদ্দেশ্যে আমাদের উপরে নাজিল করলেন, আমাদেরকে দিলেন, সেই উদ্দেশ্যটা আমরা সঠিকভাবে বুঝতে পারব। অর্থাৎ কোরআন কারীম হচ্ছে আমাদের জন্য সংবিধান, আর এই সংবিধানের মূল ভাব যদি আমরা বুঝতে চাই, অবশ্যই আমাদেরকে এর নিয়ম নীতি ফলো করে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকে শিখন ফল। তো চলো এই আলোচনা থেকে আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, চলো দেখে নিই। তো প্রথমত এই আলোচনা থেকে আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে, প্রথমে আমি যেই প্রশ্নটা আলোচনা করব, দেখো বোর্ডে যে প্রথমে যে প্রশ্নটা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 103 পৃষ্ঠার বর্ণনামূলক প্রশ্ন 1, যে কোরআন মজিদ কার বাণী? কোরআন মজিদ তেলাওয়াতের উদ্দেশ্য কয়টি ও কি কি? তো কোরআন মজিদ আল্লাহ তাআলার বাণী। কোরআন মজিদ তেলাওয়াতের উদ্দেশ্য হচ্ছে 4টি। 1, সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করা। 2, এর অর্থ বোঝা। 3, আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করা। 4, আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এছাড়াও এই 103 পৃষ্ঠার আমাদের আজকে আলোচনা থেকে আরও যে প্রশ্নটি থাকতে পারে আপকামিং পরীক্ষায়, 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোরআন মজিদ বুঝে তেলাওয়াত করলে কি কি বিষয় জানতে পারবে, তার একটি তালিকা তৈরি করো। অর্থাৎ কোরআন মজিদ যদি বুঝে তেলাওয়াত করি, কি কি
বিষয় আমরা জানতে পারবো তার একটি তালিকা তৈরি করবার জন্য। তো উত্তরটা হচ্ছে, কোরআন মজিদ বুঝে তেলাওয়াত করলে যে যে বিষয়গুলো জানতে পারবো তা হলো: 1, আল্লাহ তাআলার পরিচয়, 2, নবী রাসূলগণের পরিচয়, 3, ফেরেশতাগণের পরিচয়, 4, পরকালের পরিচয়, 5, আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা সম্পর্কে, 6, কে সর্বশক্তিমান, কে সব কিছুর মালিক, কে পরম দয়ালু, কে শান্তিদাতা সেই সম্পর্কে, 7, আমাদের কাজকর্ম কিরূপ হওয়া উচিত সে সম্পর্কে, 8, আমাদের চরিত্র কিরূপ হওয়া দরকার সে সম্পর্কে। এরপরে 9 নম্বর হচ্ছে, আমরা দুনিয়ায় কার হুকুম মানব আর কার হুকুম মানব না সে সম্পর্কে। 10 হচ্ছে, কিসে আমাদের সম্মান ও সফলতা সে সম্পর্কে। 11, কিসে আমাদের ব্যর্থতা সে সম্পর্কে আমরা জানতে পারব। এছাড়াও এই আলোচনা থেকে আমরা আমাদের পাঠ্য বইয়ের 103 পৃষ্ঠা থেকে আরও একটি প্রশ্ন পেতে পারি, আর সেটি হচ্ছে 3 নম্বর বর্ণমূলক প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, তাজবিদ কাকে বলে? সঠিক উচ্চারণে কোরআন মজিদ তেলাওয়াত করার কি কি লাভ আছে উল্লেখ করো। অর্থাৎ প্রশ্ন হচ্ছে, তাজবিদ কাকে বলে? সঠিক উচ্চারণে কোরআন মজিদ তেলাওয়াত করার কি কি লাভ আছে তা উল্লেখ করো। তো উত্তরটা হচ্ছে, কোরআনুল কারীম শুদ্ধভাবে, অর্থাৎ শুদ্ধভাবে কোরআন মজিদ তেলাওয়াতের নিয়মকে তাজবিদ বলা হয়। সঠিক উচ্চারণে কোরআন মজিদ তেলাওয়াত করলে আল্লাহ তাআলার কালামের অর্থ ঠিক থাকে। আমি যদি সঠিকভাবে কোরআনে কারীম তেলাওয়াত করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামের অর্থ ঠিক থাকে। সালাত শুদ্ধ হয়। সঠিক ও শুদ্ধভাবে কোরআন মজিদ তেলাওয়াত করতে না পারলে আল্লাহ তাআলার কালামের অর্থ ঠিক থাকে না, সালাত শুদ্ধ হয় না, পাপ হয়। এই 3টি প্রশ্ন আজকে আমাদের আলোচনা থেকে আমরা জানতে পারলাম। এছাড়াও এই আলোচনা থেকে আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা পেতে পারি। চলো আমরা দেখি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা পেতে পারি। সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো হলো এই: সর্বশেষ নবী ও সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? উত্তর হচ্ছে, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সর্বশেষ আসমানি কিতাব হলো আল কোরআন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা আল্লাহ কোরআন সম্পর্কে কি বলেছেন? আল্লাহ কোরআন সম্পর্কে বলেছেন, আমি কোরআন মজিদ নাজিল করেছি আর এর হেফাজতকারীও আমি। 3 নম্বর প্রশ্ন, কারা পবিত্র কোরআনের উদ্দেশ্যগুলো সামনে রেখে কোরআন মজিদ তেলাওয়াত করতেন? উত্তর হচ্ছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা। এবং শেষ যে প্রশ্নটা 4 নম্বর, সেটি হচ্ছে, তাজবিদ কাকে বলে? শুদ্ধভাবে কোরআন মজিদ তেলাওয়াত করার নিয়মকে তাজবিদ বলে। এই ছিল আমাদের সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন। এছাড়াও
আমরা এই পাঠ থেকে কিছু শূন্যস্থান আমরা পেতে পারি, যে শূন্যস্থানগুলো এই আলোচনা থেকে যে শূন্যস্থানগুলো থাকতে পারে, চলো আমরা দেখে নিই। এক নম্বর হচ্ছে কোরআন মজিদ ড্যাশ কালাম। উত্তর হচ্ছে কোরআন মজিদ আল্লাহর কালাম, শূন্যস্থানে আল্লাহ। 2 নম্বর হচ্ছে কালাম অর্থ ঠেস, কালাম অর্থ বাণী। এরপরে কোরআন যেমন নাজিল হয়েছিল ঢ্যাস আছে, কোরআন মজিদ যেমন নাজিল হয়েছিল ঢ্যাস আছে, শূন্যস্থানে বসবে তেমনি, অর্থাৎ কোরআন যেমন নাজিল হয়েছিল তেমন আছে, শূন্যস্থানে তেমনি। এরপরে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে ঢ্যাস থাকা, শূন্যস্থানে হচ্ছে বিরত থাকা, অর্থাৎ আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এ ছিল আমাদের আলোচনা থেকে আমরা আরও কিছু প্রশ্ন তোমাদেরকে আমি জিজ্ঞেস করি, যেটাকে আমি পাঠ মূল্যায়ন হিসাবে তোমাদের কাছ থেকে ফিডব্যাক আশা করছি। অর্থাৎ পাঠ মূল্যায়ন, যে সর্বশেষ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোন কিতাব নাজিল হয়? উত্তরটা হচ্ছে পবিত্র আল কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়। এরপরে কারা পুরো পৃথিবীটাকে নেতৃত্ব দিতে সক্ষম হয়েছিলেন? তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা। এরপরে আমি যদি জিজ্ঞেস করি যে তাজবিদের মধ্যে কোন কোন বিষয়ে বর্ণিত হয়, বা তাজবিদের মধ্যে কোন কোন জিনিসগুলো বর্ণনা করা হয়? উত্তর হচ্ছে গুন্না, মাখরাজ, ইকলাব, ইদগাম। এরপরে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, এছাড়া আমি তোমাদেরকে যদি আরও কোশ্চেন করি যে এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে আমরা কোন কোন জিনিস জানতে পারব? উত্তর হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়, নবী রাসূলগণের পরিচয়, ফেরেশতাগণের পরিচয়, আমাদের পালনকর্তাকে, আমাদের রিজিক দাতাকে, কে সর্বশক্তিমান, কে বিচার দিবসের মালিক, কে পরম দয়ালু, এবং কোন জিনিসে আমরা সফলতা অর্জন করতে পারবো আর কোন জিনিসটার ফলে আমাদের ব্যর্থতা নেমে আসবে, এই সমস্ত জিনিসগুলো আমরা জানতে পারবো। যদি আমি প্রশ্ন করি যে কোরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে কোন জিনিসের প্রতি গুরুত্ব দিতে হবে? উত্তর হচ্ছে তাজবিদের ক্ষেত্রে অধিকতর গুরুত্ব দিতে হবে। এরপর তোমাদেরকে যদি আমি কোশ্চেন করি, কোন জিনিসটা সঠিকভাবে আদায় না হলে কোরআন কারীমের অর্থ ঠিক থাকবে না? উত্তর হচ্ছে তাজবিদ। এরপরে আমি যদি প্রশ্ন করি, তাজবিদের মধ্যে কোন কোন জিনিসগুলো আলোচিত হয়? 1 মাখরাজ, 2
গুন্না, 3, ইকলাব, 4, ইদগাম ইত্যাদি। এই ছিল আমাদের আজকের আলোচনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার প্রতি একটাই অনুরোধ, যেহেতু আমরা ঘরে আছি, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সামাজিক বিধি মেনে আমাদের পড়াশোনা নিয়মিত চালিয়ে যেতে হবে। কেননা এই করোনা ভাইরাস অতি সহসায় যাওয়া কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু আমাদের জীবন তো আর থেমে থাকবে না। সেই জন্য আমাদেরকে এই অবস্থার মধ্যেও আমাদের পড়াশোনা, আমাদের স্টাডি চালিয়ে যেতে হবে। যদি বেঁচে থাকি, সামনের জীবনে আমাকে আমার জীবনের সাথে ফাইট করতে হবে। আর ফাইট করার একমাত্র অস্ত্র হচ্ছে জ্ঞান। আজকে যদি আমাদের মধ্যে যদি সেই নলেজ, জ্ঞান থাকতো, তাহলে আমরা কত আগেই এই ভ্যাকসিন আমরা আবিষ্কার করতে পারতাম। অতএব যত যাই হোক, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে সুস্থ রাখে। এই সুস্থ অবস্থায় থেকে তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের বাড়ির কাজ হিসাবে যেই জিনিসগুলো থাকবে দেখে নাও। আমাদের বাড়ির কাজ নাম্বার হচ্ছে 40। আমাদের বাড়ির কাজের নাম্বার হচ্ছে 40। আমরা পড়ব পৃষ্ঠা নাম্বার 90 এবং 91, সাথে বড় প্রশ্ন 103 পৃষ্ঠার 1, 2 এবং 3। আর আমাদের লেখা থাকবে HW থাকবে বড় প্রশ্ন 1, যা আমি তোমাদেরকে ভিডিও ক্লাসে আলোচনা করেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।